30 কোটি টাকার ট্রেন চলে এরকম সাইডে করে বসে। তো এই আমার টেমাকার বাড়ি, ছোটো কাকার বাড়ি, সেই দূরে দেখতে পাবো কিনা দেখো। কারেন্টও এখানে চলে এসছে। বড় হয়ে এখন একা একা দোলনা চড়ছিস এর বাড়ি। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। তো আজ আমরা যাচ্ছি সুন্দরবনে। আমরা 3 জনে বেরিয়ে পড়েছি, সব আছে সামনে যাচ্ছে। তো ভিডিওটা আজকে রাস্তা থেকেই শুরু করছি। অনেকদিন সুন্দরবন যাওয়া হয়নি, বরং সুন্দরবন যাই, দেখা করে আসি সবার সাথে। তো চলো আমাদেরকে দেখাচ্ছি সুন্দরবন যাই, কীভাবে সুন্দরবন যেতে হয়, বাস, ট্রেন, নৌকা সবই তোমার সাথে শেয়ার করবো। ওকে, আমাদের বাস চলে এসছে। এই বাসে উঠে আমরা যাবো গড়িয়া, তারপর ওখান থেকে ট্রেন ধরবো। তো চলো আমরা চলে এসেছি এখন গড়িয়ায়। আর আমরা লুচি দিয়ে করছি ব্রেকফাস্ট। খেয়ে দিয়ে নিই, আবার তোমাদের পরে আপডেট দিচ্ছি। এই টিকিট কেটে নিয়েছি আমরা গড়িয়া স্টেশন। চলো আমাদের 30 কোটি টাকার ট্রেন চলে এসছে, আমরা যাই। ট্রেন উঠে ক্যানিং নিয়ে তোমার সাথে আবার কথা বলছি। আমরা চলে এসেছি ক্যানিং। এখান থেকে বাস ধরবো। এখন বাজে 8:56। তো 9:10 মধ্যে আমরা বাস পেয়ে যাবো। তারপরে ওখান থেকে বাসে করে আমরা যাবো গদখালি। নেক্সট গন্তব্য আমাদের গদখালি। ভিড় পার করে আমরা চলে এসেছি এখন বাইরে। এখান থেকে বাস ধরবো। বাস ধরার জন্য কিছুটা হাঁটতে যেতে হবে। আমাদের দেখতে হচ্ছে এদিকে আমরা এসেছি পেছন থেকে, এখন যাব বাস ধরার জন্য। চলো উঠে তোমার সাথে আবার কথা বলছি। তো আপেল আমরা কিনে নিচ্ছি, আপেল হাফ কিলো করে 50 টাকা, কেটে কেটে যাবো। তো চলে এসেছি বাস স্ট্যান্ডে। এখান থেকে গদখালির বাস ধরবো। আমাদের বাস পেয়ে গেছি আমরা, বসছি, পরে কথা বলছি। তো বাস থেকে নেমে গেছি আমরা। এখন নৌকা পার করে বালিতে যাব। বালি একটা দ্বীপ। বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, ওদিকে গোসাবা, এদিকে বালি। আমরা এদিকে যাব বালির দিকে। এই নদী। নৌকা চলে এসছে। গোসাবার দিকে ওটা বেরিয়ে যাচ্ছে, ওটা হচ্ছে ওটা গোসাবার দিকে যাচ্ছে। আমরা এটা বালির দিকে উঠবো। এই নৌকাটা উঠবো বালির দিকে। স্টার্ট হয়ে গেছে আমাদের নৌকা। সবাই এরকম সাইডে করে বসে, সবাই হাই তুলছে দেখো। ধারে ধারে এরকম ভাবে নৌকায় বসে। নৌকা থেকে নেমে আমরা এখন টোটো বা অটো ধরবো। প্রায় 11টা বাজে। ওখান থেকে হাটখোলা যাব, বালি হাটখোলা। তো পেয়ে গেছি আমরা, অটো উঠবো। অটো উঠে তারপরে এখান থেকে আমরা হাটখোলার দিকে যাবো। আমাদের অটো এতে করে আমরা যাই।
অটো থেকে নেমে আমরা এখন হাঁটা শুরু করেছি। সামনে বাবা আর ভাই যাচ্ছে। এখনো মোটামুটি 10-15 মিনিট হাঁটতে হবে, তারপরে গিয়ে আমরা আমাদের বাড়িতে পৌঁছাবো। গ্রামে সব মাঠের ক্ষেতগুলো দেখো কত সবুজ, যত দূর চোখ যায় সবুজে সবুজ। এখন সব ধান চাষ হয়েছে না এগুলো? এগুলো সব ধান চাষ হয়েছে, চোখ জুড়িয়ে যাচ্ছে। তো এই আমার টেমাকার বাড়ি, ছোটো কাকার বাড়ি, সেই দূরে দেখতে পারবো কিনা দেখো। এই যে, তো আগে আমাদের নদীর ধারে বাড়ি ছিল, এখন মাঠের মাঝখানে করেছে বাড়ি নতুন। তো এখন আমরা এটা দিয়ে এসেছি দুপুরবেলায় খাওয়া দাওয়া করে। চলো বিকেলে তোমাদেরকে ওই বাড়িটাও দেখাবো। তো প্রায় 10 বছর পর আমরা গ্রামের বাড়িতে এসেছি। ভাইরা তো অনেক পর এসছে, আমি তো প্রায় 10 বছর পর আসছি। কি বলছো, ভালো আছো? মেজো কাকা। গরম মানে ভীষণ গরম, কদিন গরম পড়েছে। তো এখন দেখছি কারেন্টও এখানে চলে এসছে, অনেকদিন আগেই এসছে, আমি তো এখন আসছি। তো আগে যেমন ওই সোলারে চলতো বা ব্যাটারিতে চলতো, এখন তাও কারেন্ট আসে, অনেকটা সুবিধা হয়ে গেছে। আমরা ঢুকছি এখন ছোটো কাকাদের বাড়ি। এইটাই কেমন ঝিকি খেয়ে আছে ভাই। ওই কাউকেই দেখছি না তো। এই দেখো ভাই। ভালো আছো? হ্যাঁ। এই দেখো বোন আমার, বড় হয়ে এখন একা একা দোলনা চড়ছিস। আর এটা দেখো সৌভিক, জল পড়ছে। ভালো আছিস? ভালো আছি। আর তোমার নাম কি রানী? তো পরে আবার কথা বলছি তোমার সাথে। এই ডুবে যাবি, আমার আর হবে না। না না থাক, দরকার নেই, থাক, যা চড়ে। বন্ধুরা দেখো আমরা একটা নতুন অভিজ্ঞতা করতে এসেছি। ও দেখো এদের দেখো, যাচ্ছে না, হাওয়ায় যাচ্ছে না। মাঝখানে দড়িটা ছিঁড়ে গেছে, ওগুলো ফেলে দেয় ঘাটের দিকে। এটা আমাদের স্পেশাল মেলা, নতুন একটা অভিজ্ঞতা, আমরা কোনোদিন এর আগে এটা করিনি। এই যে আমাদের মাঝি। বন্ধুরা এটা আমাদের সুন্দরবনের গ্রামের বাড়ি। এই যে আমার ঠাকুমার বসে আছে, গোয়া ঠাকুমা, ঠাকুমার নারকেল গাছ আছে। আগে এইখানটাতেও রাস্তা ছিল, এখান দিয়ে রাস্তা ছিল, আসলে এইটা ছিল মেন রাস্তা। এই জল এই অবধি আসতো, এই আমাদের বাড়ি ছিল, এটা ছিল রাস্তা, এর পাশে ছিল নদী। এখন নদী চলে গেছে কিছুটা দূর, নদী চলে যায়নি, বাঁধটা এখন নদীটা দিয়ে ধরে মানে চড়া। আগে ঠিক এই রাস্তাটার পাশে, এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটার পাশেই এখানে এখানে জল আছে। আর এই ছিল আমাদের বাড়ি, এখন সেটা একটু দূরে হয়ে গেছে, সামনেই হয়ে গেছে। কথা বলতে পারে না তো, এখন আমাকেই মানুষ করে। তো আসো আমরা আমাদের পুরোনো বাড়ির রুম টুর দিতে হবে। এখান থেকে আমরা ঢুকতাম, ঢুকে এদিকে ঠাকুরদার ঘর ছিল, এদিকে রান্নাঘর ছিল, সেখানে গোলা ছিল, ধানের গোলা, মাঝখানটা ছিল উঠোন। এই যে মাঝখানটা তোমরা দেখতে পাবে, এটা উঠোন।
এটা পুরোটা উঠোন ছিল। আর এইদিকে ছিল গোয়াল ঘর আমাদের, এখানে সব গরুরা থাকতো। এখন তো এখানে রান্না হচ্ছে, এখানে একটা ঘর, এইদিকে একটা ঘর, তো চারিদিকে ঢাকা। আর মাঝখানে এই বড় উঠোনটা খালি ছিল। এদিকে আসো, দেখতে পাচ্ছ আমাদের সেই বিখ্যাত পুজো। তখন আগে এখান থেকে আসতাম, আর এখান থেকে গান করতাম। এই পুকুরে সাঁতার শেখা আমাদের। এখন কোথাও অনেক কমে গেছে, আগে তো বছরে 2-3 বার আসতাম, তো এখন তো 7 বছরে একবার আসছি। সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়। ডাব কাটা চলছে, দেখো। গ্রামে এসে নিজের হাতে ডাব কেটে ডাব খাওয়ার মজাই আলাদা। বৃষ্টি চলে এসছে, এই দেখো। তো সন্ধ্যেবেলা আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম। এখানে আসার পর দুপুরবেলা খুব বৃষ্টি হওয়ার পর অবস্থাটা দেখো, আমরা এখন কাদার মধ্যে দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। এদিক থেকে রয়্যাল বেঙ্গল টাইগার আসতে পারে। কাদার মধ্যে দিয়ে আমরা হাঁটছি, অনেকদিন পর এরকম সুন্দরবন এসে আমরা এরকম কাদায় হাঁটছি। তো রাতে আমরা বেরিয়েছিলাম, এখানে অন্ধকার ছাড়া তো কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু খুব সুন্দর তারা দেখতে পাচ্ছি। তোমরা অতটা বুঝতে পারবে না, এখানে তারা খালি চোখে যা দেখা যাচ্ছে, তারা কলকাতায় এসব ভাবাই যায় না। চারিদিকে পুরো অন্ধকার। এখানে তো এখনো বাড়ি বাড়িতে লাইট চলে এসছে, কিন্তু রাস্তাঘাটে সেরকম পোস্ট বা লাইট নেই। চারিদিক পুরো অন্ধকার। সেই সামনে দিয়ে হয়তো একটা বাইক আসছে। ব্যাকগ্রাউন্ডে যে ঝিঁঝি পোকার ডাক শব্দগুলো শুনতে পাচ্ছ, সেগুলো এখান থেকেই আসছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।